স্কুল ফাঁকি দেয়া এখানে পাকনামো করতেছে কেন? কলেজ ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। কলেজে বলো, দাও তোমার গার্জিয়ানের নাম্বার দাও। পাকনামো চলে যেতে বলো, নাম্বার বলো। আগে আপনি আপনার গার্ডিয়ানের নাম্বার দেন। আপনি যে রাস্তা দ্বারা সিগারেট খাইতেছেন, আমি কি বলছি যে আপনার গার্ডিয়ানের কাছে বিচার দিব? আসছে আমার গার্ডিয়ানের কাছে বিচার দেওয়ার জন্য। এমন বেশি করে ঝাল দাও তো আজকে সব ঝাল খেয়ে ফেলবো। দাও দে দে পানিতে পানিতে পানিতে। আন্টি আরে দড়িয়া নেন। আয় তো এই যে লম্বু, এই খাম্বা কোথাও আন্টি, এই খাম্বার জন্য আমার এই অবস্থা আন্টি। আমাকে বলে আমি নাকি বেশি পাকনামি করে খবর আসছে আজকে আপনাকে পাইছি না, দেখেন আমি কি করি। আরে আমি তো কিছুই বুঝতে পারতাছি না। আরে আমি বলতেছি এই পিচ্চি মেয়ে স্কুল ফাঁকি দিয়ে কলেজ ফাঁকি দিয়ে সে নাকি যে এত ঝাল দিয়ে ফুচকা খাইতেছে। তো আমি দেখে বলছি এই পিচ্চি মেয়ে তোমার তো ঝাল খাওয়ার কি দরকার? আপনি পাকনাও বলছেন তো বলছি পাকনামো করা কি দরকার? হ্যাঁ তাই তোমার গার্জিয়ানের নাম্বার দাও। তোমার আজকে আমি সাইজ করে ছাড়বো। সাইজ করবে। আর আপনি যে সিগারেট খাইতেছিলেন তখন আমি আপনাকে বলছি যে সাইজ করব। সিগারেট খাইতে মানে? হ্যাঁ আন্টি, এই যে উনি তখন ওটা দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খাইতেছিল আর আমাকে জ্ঞান দিচ্ছে। আচ্ছা আন্টি আপনি বলেন সিগারেট খাওয়া বেশি খারাপ নাকি ঝাল খাওয়া বেশি খারাপ? কোনটা বেশি খারাপ আন্টি আপনি বলেন? মা আমি সিগারেট খাইনি মা। কবিতা যাবটি নিয়ে প্লিজ আমাকে মারেন না প্লিজ। আমি জানতাম না আন্টি আমরা মা হয়েছি। আমাকে মারেন না। দেখেন না, মানুষ তো একটা ভুল করলে ক্ষমা করে দেয়, আর আমি তো একটা ভুলই করছি। আমি তো বাচ্চা, আমার ভুলটা প্লিজ ক্ষমা করে দেন না। আমি সত্যি আর কোনোদিন পাকনামি করবো না। এই যে কান ধরে বলতেছে আমি আর কোনোদিন পাকনামি করবো না। তারপর আমাকে মাইরেন না প্লিজ। শুনুন না ভাইয়া, আপনি তো আমার অনেক সিনিয়র, এই জন্য আমার থেকে বেশি বুঝবেন এটাই তো স্বাভাবিক। আমার একটা বান্ধবী, ওনার সবসময় উঠতে বসতে এখানে সেখানে স্মরণে স্বপনে শুধু একটা ছেলেকে দেখে। আমার ছেলেটাকে আমার বান্ধবীকে কিডন্যাপ করবে, এটা কি কোনো সাইন ভাইয়া? আরে বোকাম, এটা তো অবশ্যই সাইন, কিন্তু কিডন্যাপের না। সাইনটা হচ্ছে প্রেমে। তোমার বান্ধবী তো প্রেমে পড়ছে। আচ্ছা ছেলেটা কি? কাব্য ভাইয়া। ভাই আপনার কপাল, আমগো দেখছেন ঠাডা পড়া কপাল। আচ্ছা তোমার বান্ধবীটা কি আসলে? হ্যাঁ আমি না সারাক্ষণ শুধু আপনাকেই দেখি, যেখানে যাই স্মরণে স্বপনে সবসময় আপনাকেই দেখি। আমি না আপনার প্রেম করছি কাব্য ভাইয়া। তারপরে দুধের দাঁত পরে নে প্রেমে পড়ছো? বয়স হয়েছে? জীবনে দেখছি আশপাশে ঘোরাঘুরি করছো? যাও, দেখলে কিন্তু খবর আছে। কিন্তু কি করবেন? মারবেন? মারেন কোনো সমস্যা নেই, মারেন। যাও তো এই দাও, ছাড়ো। দিব না। আরে ছাড়। ছাড়েন, আমি দিব না। যা বললো বুঝা বলো, কি হয়েছে? এখন লেফট রাইট করতে থাকেন এখানে। তো হয়েছে কি ভাইয়া, প্রতিদিন আমি কলেজ যাওয়ার সময় একটা বকাচে ছেলে আমাকে রাস্তায় অনেক ডিস্টার্ব করে, খালি ভালোবাসি বলে। কারণ আমি তো অনেক সুন্দরী, আমার তো একটা ভ্যালু আছে। গরু ছাগল পাগল ভেড়া এগুলো ছাড়া সবাই তো জানে আমার ভ্যালু আছে। কিরকম ফালতু কথা বলেছিস? আসল কথা আসো, কি হয়েছে? ওই ছেলেটা দেখেন, ওই ছেলেটা প্রত্যেক দিন আমি কলেজে যাওয়ার সময় আমাকে ডিস্টার্ব করে। আর এটা বলার জন্য আমি এখানে আসছি, ভাবছি আপনার কাছে আমি নালিশ করবো। আর আপনি তো অনেক রেগে থাকেন, এজন্য। হ্যাঁ ও তোমার ডিস্টার্ব করে? হ্যাঁ, আমাকে প্রেমের প্রস্তাবও দিচ্ছে। এই ঠিক আছে ও ডিস্টার্ব করছো কেন? যদি পছন্দ হয় তাহলে আমারে বলো, বিয়ের প্রস্তাব নিয়ে ডাইরেক্ট বাসা দিয়ে আসো, সমস্যা নেই। আমি তো ওনাকে চিনি না। তুই ডিস্টার্ব করস নাই? তো যে বলতে তুই না একটা প্রেমের প্রস্তাব দিছিস, আর ভালোবাসি বলস। আমার ঘরে বউ আছে ভাই, আমার বউ দেখতে উনার চেয়ে সুন্দরী, আমি কেন ওনার প্রেমে? ও আচ্ছা, না রে ভাই সরি, অন্য কেউ মনে করছিস না, তুমি যাও। প্রস্তাব দেয় না?
তাহলে সেটা কি তাইলে ভাই দাঁড়া করতে পারলে এই যে দেখো প্লেট। আমি তো বাঁধবো না। তুমি বলো আমাকে ভালোবাসি কিনা বলো, নাহলে কি যে কাটলাম। হ্যাঁ বলো, আমাকে ভালোবাসো বলো, বলো আমি তোমাকে ভালোবাসি, ভালোবাসি বলো, বলো হ্যাঁ ভালোবাসি, বলবো না কাটলাম, মরে যাবো কিন্তু, কেটে ফেললাম, সত্যি যদি কেটে ফেললে কিন্তু মরে যাবো।